শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। সকালে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে ভিজে ভিজে এখন আমি থালা বাসন মাজছি, কারণ অনেকক্ষণ বসেই ছিলাম বৃষ্টিটা যাতে থামে তারপরে থালা বাসন মাজবো, কিন্তু বৃষ্টিটা তো থামলোই না। তা লাস্ট পর্যন্ত আমি ভিজে ভিজেই থালা বাসন মাজছি। তো দেখো আমার থালা বাসন মাজা তো কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসলাম ঘর বারান্দাটা মুছতে। তো দেখো আমি এখন ঘর বারান্দাটা মুছে নিই। আজ 10 থেকে 12 দিন একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে, ওই জন্য তোমাদেরকে বড় ভিডিও দিতে পারছি না। তো আজ ভাবলাম তোমাদেরকে আমি বড় ভিডিও দেব, ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে আমার একটু ক্যামেরাটা ধরে দাও, আমি একটু ভিডিওটা করি। অনেক দিন থেকে আমি বড় ভিডিও দিতে পারছি না, তো ওই জন্য আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছে। তো দেখো এখন আমার বারান্দাটা তো মোছা হয়ে গেছে। এখন আমি চলে আসলাম পর্নাটা মুছতে। তো দেখো ভালো করে আমি পর্নাটা মুছে নিচ্ছি। তো আমার পণ্যের তো মোছা হয়ে গেছে, মুছে নিয়ে চলে আসলাম উনুনের ছাইগুলো তুলতে। আর এই উনুনের ছাইগুলো তুলে দেখো আমি কড়াইতেই রাখছি, কারণ আমার এখনও কড়াইটা মাজা হয়নি। কড়াইটা পরে মেজে নিয়ে আসবো, উনুনটা লেপে নিয়ে তারপর। তো দেখো আমি বলতে বলতে উনুনটা লেপে নিচ্ছি এখন। আর দেখো এখানটা একটু ভেঙে গেছিলো, ওই জন্য একটু মাটি দিয়ে নিলাম, নিয়ে ভালো করে উনুনটা লেপে নেব চারিপাশটা। আর ওখানে কাকিমা আমাকে ডাকছিল, ওই জন্য কাকিমার সাথে একটু কথা বলছিলাম। তো এই রান্নাঘরটা তো আমাদের বাইরে, এই রান্নাঘরে কোনো দরজা নেই, ছোট্ট একটা রান্নাঘর পেপার দিয়ে তৈরি করা। আর এই রান্নাঘরের ভিতরে এসে কুকুর প্রতিদিন আমার এই পাখাটা ভেঙে দিয়ে যায়, আর আমি প্রত্যেকটা দিন একটু মাটি দিয়ে সোজা করি। কবে যে রান্নাঘর বাঁধা হবে তা জানি না, একটা বড় করে রান্নাঘর বাঁধা হবে। দেখো ছোট্ট একটা রান্নাঘর, তার ভিতরে আমি রান্না করি, আরও আমার জ্বালানি থাকে এই রান্নাঘরের ভিতরে। তো দেখো সকালে বাসি কাজকর্ম করে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি গিয়েছিলাম মাছ ধরতে। তো দেখো আমাদের পুকুর থেকে আমি মাছ ধরে নিয়ে আসলাম, তোমাদের দাদাভাই আর আমি। ওটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আমি আর ভিডিওটা করতেই পারলাম না। তো দেখো মাছ ধরে নিয়ে চলে এসেছি, এখানে ছোট ছোট দুটো পোনা মাছ পেয়েছি, আর আটল পাতা ছিল, আটলে কিছু চুনো মাছও পড়লো। তো এখন মাছগুলো ধরে এনে আমি কাটতে বসে পড়েছি। এই মাছগুলো কেটে নিয়ে তারপরে আমি রান্না করব। আর ওদিকে আমার ভাতটা তো হয়ে গেছে, আমার শাশুড়ি মা ভাতটা উপর করে দিয়েছে। তো দেখো এখানে আমি মাছটা কেটে নিচ্ছি, আর মাছটার পেটের ভিতরে ডিম হয়েছে। আর বাড়ির পুকুরে মাছ খেতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। এরকম পুকুর থেকে জ্যান্ত মাছ ধরে এনে টাটকা রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। তো আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু বলো। তো আস্তে আস্তে ভিডিওগুলো আরও ভালো করার চেষ্টা করব। তো আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো বলতে বলতে আমার মাছগুলো তো কাটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখো মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখন আমি উনুনটাও ধরিয়ে দিয়েছি। আর এখানে আছে কাটা মাছগুলো। তো এখন মাছগুলোতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। তো দেখো আমার তো মাখা, তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম তেল আর একটু লবণ। আর তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছগুলো, দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নেব। তো
দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এক একে মাছগুলো আমি এখন তুলে নেব, কারণ পাখাটা এত পরিমাণে জ্বলছে যে মাছগুলো পড়ে যাচ্ছে। আর এখন আমি তাড়াতাড়ি করে মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। তো আমার মাছগুলো তো ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো কচু আলু ভালো করে ভেজে নিচ্ছি। আজকে আমি কচু আলু দিয়ে মাছ রান্না করব। আর এখানে দেখো আমার ভাজাটাও হয়ে গেছে, আর আমি জল দিয়েও দিলাম। আর এখানে দেখো তরকারিটা ফুটছে, এখন মাছগুলো একে একে সব দিয়ে দেব। তো তরকারিটা দেখো প্রায় হয়ে এসেছে, আর এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো, বেশি মশলাপাতি দেব না। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন ঢেলে নেব। তো দেখো আমি ডেকচিতে ঢেলেও নিয়েছি, আর কেমন হয়েছে বলো। তো আমি রান্না টান্না করে আর ভিডিও করা হয়নি। তো এখন বাজে 4টে। তো দেখো আমি এসেছিলাম ভিডিও বানাতে ছাদের উপরে। তো এটা আমাদের ছাদ, আর ছাদের চারিপাশটা দেখো সবুজ আর সবুজ, কারণ চারিপাশে আছে গাছ। আর দেখো আমাদের বাড়ির সামনে মাঠ। তো দেখো এটা আমাদের ছাদ, আর এখান থেকে দেখো তাল গাছের ফাঁক দিয়ে সূর্য মামা টাটা করে চলে যাচ্ছে, ওই জন্য আমি তোমাদেরকে একটু দেখালাম, এত সুন্দর লাগছে। তো দেখো এখানে আছে আমাদের কলা গাছ, আর এখানটায় দেখো আমাদের পেয়ারা গাছ, আর পেয়ারা গাছে অনেক পেয়ারাও হয়েছিল, আর এখনও কিছু কিছু আছে পেয়ারা গাছে পেয়ারা। আর আমাদের বাড়ির চারিপাশে দেখো কত সবজি বাগান। আর এখানে দেখো আমাদের ঝিঙে গাছে কত ফুল ফুটেছে, আর দেখতে এত সুন্দর লাগছে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখায়। ওখানে দেখো পেঁপে গাছে কত পেঁপে আছে। আর বাড়ির সামনে এটা হচ্ছে আমাদের সবজি বাগান, আর ওই দেখো সামনেই আছে মাঠ, ধান বাগান, ধান চাষ করা হয়েছে ওখানে। আর দেখো চারিপাশটা আমাদের ছাদের চারিপাশটাই শুধু গাছ আর গাছ। এখানে দেখো কত নারকেল গাছ। তো এই দেখো কত নারকেল গাছ। এখানে আছে আমাদের সুপারি গাছ, আর এখানে দেখো এটা আমাদের নারকেল গাছ, কত নারকেল হয়েছে। তো দেখো এখানে কতগুলো জ্বালানি, কারণ আমার ছোট্ট রান্নাঘরে জায়গা হয় না, ওই জন্যই ছাদের উপরে জ্বালানিগুলো রাখা হয়েছে। আর এখানে ভিডিও বানাচ্ছিলাম, ওই জন্য স্ট্যান্ড, ব্যাগ, শাড়ি রাখা হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো বলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো, সাপোর্ট করো। টাটা।